আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পারফেক্ট রেজালা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি ফলো করলে আপনারাও বাসায় সুস্বাদু রেজালা তৈরি করতে পারবেন। রেজালা তৈরি করার জন্য এখানে আমি মুরগির 10 পিস মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য প্যান খুব ভালো করে গরম করে দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় ভাজতে ভাজতে। কিছুটা নরম হয়ে গেলে এখানে 6 টুকরো করে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ভেজে নিব। ভাজতে ভাজতে যখন হালকা গ্রান বের হবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ আদা। তারপর একসাথে ভালো করে ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। যখন ভাজতে ভাজতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ পেস্ট করা, এটা অবশ্যই দিতে হবে। তারপর সব কিছু একসাথে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আগুন যেন মিডিয়াম হিটে থাকে, মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন তেল উপরে উঠে যাবে, এইভাবে সুন্দর একটা কালার চলে আসবে, তখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তারপর মুরগির মাংসর সাথে মশলা খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে মশলা লেগে না যায়। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে। আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করেছি। এবার দিয়ে দিব হাফ কাপ টক দধি। টক দধি দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করাতে অনেকটা পানি বের হয়ে গিয়েছে মুরগির মাংস থেকে, এজন্য আলাদা করে আর রেজালাতে পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই অনেকটা রান্না হয়ে যাবে। যখন ঢাকনা দিয়ে রান্না করেছি মাংস প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে, তেল অনেকটাই উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম পেস্ট করে নিয়েছি, এটা অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিব 1 মগ লিকুইড দুধ, এটা আগে আমি জাল করে রেখেছি। রেজালা তৈরিতে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, পুরো দুধ দিয়ে রেজালাটা তৈরি করতে হবে, তাহলে আসল স্বাদ পাওয়া যাবে রেজালার। আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রান্না করেছি এবং বারবার নেড়ে দিয়েছি যেন কোনোভাবে নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে যেহেতু বাদাম বাটা দিয়েছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করব। রেজালা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখুন রেজালা কতটা সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। বাসার যে কোনো অনুষ্ঠানে এইভাবে রেজালা তৈরি করলে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে, কারণ এইভাবে রেজালা তৈরি করলে অনেক বেশি মজা হয়। আর এছাড়া রেজালা সবসময় সাদা ঝরঝরা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।